হ্যালো বন্ধুরা, মিঠুস ক্রিয়েশনের আমি মিঠু আবার এসে গেছি তোমাদের সামনে আজ একটি নতুন ধরনের ভিডিও নিয়ে। এই ছোট্ট ভিডিওটি থাকবে জগন্নাথ দেবকে নিয়ে। তো রথ এসেই গেল, সেই জন্য জগন্নাথ দেবকে আমার বানানো। তো আমি বানালাম, তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। তোমরাও খুব ইজি প্রসেসেই কিন্তু এই জগন্নাথ দেবকে নিজের বাড়িতে নিজেরাই বানিয়ে পুজো করতে পারো। কিভাবে বানালাম সেই প্রসেসটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি কিন্তু প্রথমেই দেখো এখানে ওয়ালপুট্টির যে পাউডার পাওয়া যায়, যে কোনো হার্ডওয়ার্সের দোকানেই তোমরা কিন্তু 40 টাকা পার কেজি পেয়ে যাবে। সেই পাউডারকেই কিন্তু অল্প অল্প জল দিয়ে মেখে আটা মাখার মতন একটা ডো তৈরি করে নিলাম। তো সেই ডোটাই কিন্তু আমাদের ওয়ালপুট্টির ক্লে হয়ে গেল। সেই ক্লে দিয়ে দেখো আমি জগন্নাথ দেবকে আজকে বানাচ্ছি। আমি স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কিন্তু একবার হলেও বাড়িতে বানিও। এটা কিন্তু শোপিস হিসেবেও তোমরা বাড়িতে সাজিয়ে রাখতে পারো। আমি কিন্তু দেখো এখানে কিন্তু সাধারণ টুলসেরই ব্যবহার করেছি। একটা নিয়েছি পুরনো ছুরি এবং একটা পুরনো চামচ। ওই দুটো ইউজ করেই কিন্তু আমি পুরো জগন্নাথ দেবকে বানিয়ে। পুট্টির কাজ কিন্তু 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই শুকিয়ে যায় যদি পাতলা কোনো কাজ হয়ে থাকে। আর যদি পুট্টির ভারী কোনো কাজ করে থাকো তাহলে কিন্তু শুকাতে একটু টাইম লাগে। এটা কিন্তু রোদে দেওয়ার ঝামেলা থাকে না। এটা কিন্তু ঘরের টেম্পারেচারে বা পাখার হাওয়াতেই নর্মাল অবস্থাতেই শুকিয়ে যায়। তো দেখো শুকিয়ে যাওয়ার পর আমরা কিন্তু কালার করে নিলাম। জগন্নাথের যেই কালার হয় সেই কালার। তোমরা চাইলে তোমাদের মন পছন্দের যে কোনো কালার করে নিতে পারো। তো আমি আমার জগন্নাথকে এইভাবেই সাজিয়েছি। কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর যারা চ্যানেলে নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা আগের থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তবে কিন্তু তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না কিন্তু। শুভ রথযাত্রা। আজকের মতো এই পর্যন্ত। ফিরছি নতুন কোনো DIY ভিডিও নিয়ে। টাটা।